হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর। প্রত্যেক পড়ুয়াকে 12,000 টাকা স্কলারশিপ দেবে টাটা। স্কলারশিপ কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কি কি কাগজপত্র লাগবে এবং তাছাড়াও কিভাবে স্কলারশিপের টাকা পাবেন, সমস্ত কিছু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইরকম ভিডিও সবার আগে পেতে অতি অবশ্যই তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওয় যাওয়া যাক। পুরো বিস্তারিতভাবে তোমাদের কাছে শেয়ার করব কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। প্রথমত, শিক্ষার্থীকে এবং তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় 2.5 লাখ টাকার বেশি হওয়া চলবে না, 2.5 লাখ টাকার কম হতে হবে। ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় 60% বেশি নম্বর পেতে হবে বা 60% বেশি নম্বর পেতে হবে। আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল, কলেজ বা সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পড়াশুনো চালিয়ে যেতে হবে। কিভাবে আবেদন করবে বা কিভাবে টাটা স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবে। টাটা স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে বডি ফর স্টাডি পোর্টালের মাধ্যমে হবে। আবেদনপত্রে পূরণ, ডকুমেন্ট আপলোড এবং সমস্ত যাবতীয় ভেরিফিকেশনের কাজ চলবে এই পোর্টালে। 1 নম্বর হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আবেদনের ক্ষেত্রে প্রথম আপনাকে বডি ফর স্টাডি প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল বানাতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 2 নম্বর হলো কোর্স ও স্কলারশিপ সিলেকশন। সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে নিজের বৃত্তি ক্যাটাগরি নির্বাচন করতে হবে কোর্স অনুযায়ী। যেমন আপনি ক্লাস 11-12 জেনারেল কোর্স, কোনো ক্যাটাগরিতে স্কলারশিপ নিতে চান। 3 নম্বর হলো আবেদনপত্র পূরণ। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এবং সেখানে থেকে নিজেদের যাবতীয় একাডেমিক ডিটেলস, নাম, ঠিকানা, স্কুল কলেজ নাম, রোল নাম্বার, সেগুলো পূরণ করতে হবে এবং আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাকে ডকুমেন্টগুলি PDF ফরম্যাটে আপলোড করতে হবে, যেগুলো আগে বলা হয়েছিল। ফাইনাল সাবমিশন। আবেদনপত্র পূরণ এবং ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ভালো করে যাচাই করে নেবেন এবং যদি কোনো কিছু পরিবর্তন করা থাকে তাহলে সেগুলি করতে এবং অবশ্যই শর্তাবলী একমত হয়ে ফর্মটি ফাইনাল জমা করবে। আপনার আবেদনপত্রটি জমা হয়ে গেলে আপনি ইমেলে আইডিতে অ্যাপ্লিকেশনটি আইডি নম্বর, স্কলারশিপ অ্যাপ্লিকেশন আইডি পাবে। সেটি আপনাকে ভবিষ্যতের ক্ষেত্রে আপনার স্কলারশিপ স্ট্যাটাস অবস্থা চেক করতে সাহায্য করবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি কি কাগজপত্র লাগবে এবং আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে। 1, আগের পরীক্ষার মার্কশিট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড, টিউশন ফি পেমেন্ট রসিদ বা কোনো একাডেমিক সার্টিফিকেটের স্কুল বা কলেজের আইডি কার্ড। কোন সরকারি ফটো আইডি গ্রুপ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। বাৎসরিক আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক পাসবুক, রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে। এবং তাছাড়াও কিভাবে স্কলারশিপের টাকা তোমরা পাবে সেটা তোমাদেরকে নির্দিষ্টভাবে এখানে বলা আছে। ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে বা ব্যাংকের পাসবুকের মাধ্যমে তোমরা সরাসরি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে তোমরা পয়সা পেয়ে যাবে। এ নিয়ে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো বন্ধুরা, সুতরাং একজন হাই স্কুল বা কলেজ পড়ুয়া হিসেবে এই সুযোগ অবশ্যই কাজে লাগাও তোমরা। হ্যাঁ, এটা প্রাইভেট স্কলারশিপ। এটি সম্পূর্ণ একটি সিলেকশন পদ্ধতির মাধ্যমে যাদের সত্যিকারের প্রয়োজন
শুধুমাত্র তারা স্কলারশিপ পাবে। অবশ্যই এই পোর্টালটি নিজেদের বন্ধুদের 15ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে সাথে শেয়ার করে দিও, যাতে তারা এই ব্যাপারে জানতে পারে এবং আবেদন করতে পারে। ভবিষ্যতে সমস্ত ধরনের স্কলারশিপ এবং পড়াশুনোর বিষয়ে আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো আপডেট আসলে সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো আজকে এই ছিল মূল ভিডিও। সো তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। তোমাদের সময় অনেক ভালো কাটুক। আজকে এখানেই ভিডিও শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।